হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা আমি করেছি ভাপা সন্দেশ। এটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা মিষ্টি, আর এটা বাঙালির ছাড়া অন্যরা খেয়ে থাকে, করে থাকে। তো আমি কিভাবে করেছি সেটাই দেখাবো। খুব সহজ পদ্ধতি, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এটা বানাতে খুব একটা উপকরণেরও প্রয়োজন হয় না। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি 1 লিটার দুধ নিচ্ছি, যেটা কড়াইয়ে খুব ভালো মতন করে আমি ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে এতে আমি দিয়ে দেবো ভিনিগার আর জল মিশিয়ে 1 কাপ তৈরি করেছি, সেটা দিয়ে এটাকে আমি ছানা ফাটিয়ে নেব। তো ছানাটা ফেটে উঠেছে, এবার ছানাটা গ্যাস অফ করে ছানাটাকে আমি ছেঁকে নিতে হবে। তো একটা বড় পাত্র নিচ্ছি, তার উপর একটা বড় ছাঁকনি দিয়ে একটা সুতির কাপড় দিয়ে দিলাম, যাতে ছানাগুলো এটার মধ্যে আমি ছাঁকবো। তো আমি পরে ছানাটা এর মধ্যে দিয়ে ভালো করে জলটা ছেঁকে নেব। এরপরে একটু ভালো নর্মাল জল দিয়ে এই ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে করে যে ভিনিগারের গন্ধটা চলে যায়। তো এটা আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার। তো ধোয়া হয়ে গেছে। এরপর কাপড়টাকে এভাবে ধরে ছানার থেকে সমস্ত জলটা বার করে নেব। তো এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের মধ্যে, যাতে করে ছানার থেকে এক্সট্রা যে জলটা সেটাও ছেঁকে বেরিয়ে যায়। তো 10 মিনিট পর ছানার সমস্ত জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছানাটার কোনো জল নেই। এরপর সন্দেশটা তৈরি করার জন্য ছানাটা একেবারে পারফেক্ট। তো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো ছানাটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি দেবো 1 কাপ মতন চিনি পাউডার, মানে এটা 150 গ্রামের মতন যে চিনি পাউডার হয় সেটা দিয়েছি। আর দেবো 1 কাপ মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নেব। তো ঘোরানো হয়ে গেছে, কিন্তু অনেকটাই এটা টাইট আছে। তো এখানে আমি দুধ ইউজ করব। তো ওই কাপের টোটাল আমি 1/2 কাপ দুধ ইউজ করেছি। খুব একটা দেবেন না, 2 চামচ 1 চামচ করে দেবেন। তারপর পরিমাণটা মানে একবারে দিয়ে দিলে বোঝা যাবে না। তো আমি টোটাল এখানে 1/2 কাপ ইউজ করেছি। তো এরকম লিকুইড মতন হয়ে যাবে পুরোটা যখন ছানাটা পেস্ট করা হবে, চিনি মিল্ক পাউডার ছানা। তো পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি যেটাতে ভাপা সন্দেশটা তৈরি করব, তো এরকম একটা কেক টিন নিয়েছি, তাতে ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দেবো বাটার পেপার, চারদিকটা বাটার পেপার দিয়ে এটা আমি কেক টিনটা করে নেব রেডি। এর উপরে একটু ঘি ব্রাশ করে দেবো, যাতে করে সন্দেশটা সহজে বেরিয়ে আসে। তো কেক টিনটা রেডি হয়ে গেছে। তো এবার এই যে ছানা বা লিকুইড তৈরি করেছিলাম, সেই লিকুইডটা এতে দিয়ে দেবো। এবার উপর থেকে একটু দেবো এলাইচি পাউডার দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব একবার। তো মেশানো হয়ে গেছে। এরপর এতে আমি দেব, এখানে আমি গাজর খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দেব। আপনাদের কাছে কেশর থাকলে কেশর দেবেন, আমার কাছে ছিল না, তাই আমি এখানে গাজর ইউজ করেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে।
তো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপে তাতে বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা 10 মিনিট আগে তৈরি করে নিয়েছি। দিয়ে এবার এই কেক টিনটা দিয়ে আমি এর ঢাকাটা দিয়ে দেবো, আর ঢাকা যে একটা ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দেবো। 30 মিনিট স্টিম হতে দেবো। 30 মিনিট পর সন্দেশটা হয়েছে কিনা দেখবো। তো একটা ছুরির সাহায্যে চেক করবো, যাতে ছুরির গায়ে লাগলে তাহলে এখনও হবে, ছুরির গায়ে লাগছে না, তার মানে সন্দেশটা হয়ে গেছে। তো এটাকে আমি 30 মিনিট জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের 30 মিনিট পর দেখুন সন্দেশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে উল্টে দেবো। তো এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিলে আমাদের ভাপা সন্দেশ একেবারে রেডি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।